নাম্বার আজ আমাদের 40 নাম্বার ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন। এটা ওদের ফার্স্ট ক্লাস ডেমনস্ট্রেশন, তাই খুব একটা এইচডি মেকআপ আজকে হচ্ছে না। আজকে নন এইচডি মেকআপের ওপর লুকসটা ফুল ক্রিয়েট করেছি, পুরোটাই নন এইচডি মেকআপ ছিল। তোমরা দেখো কিভাবে এই লুকসটা আমরা ক্রিয়েট করলাম। এই হলো ওর অরিজিনাল ফেস, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা ফার্স্ট যেটা করব সেটা ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তোমরা ক্লিনজার দিয়ে করতে পারো, আদারওয়াইজ ওয়াইপস দিয়েও কিন্তু ক্লিন করতে পারো, ঠিক আছে। তো ফেসটা ক্লিন তোমাদের করতেই হবে। ক্লিন করার পরে আমি একটা প্লামের টোনার ইউজ করছি। প্লামের এই টোনারটা ভীষণই ভালো একটা টোনার ইউজ করার পরে আমি ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজার বায়োটিকের মর্নিং নেকটার। বায়োটিকের এই মর্নিং নেকটার ময়শ্চারাইজারটা মোটামুটি সবাই জানো ভীষণই ভালো, তোমরা রেগুলার ইউজের জন্য কিন্তু ইউজ করতে পারো। এই মর্নিং নেকটারটা আমাদের উইন্টার সিজনে খুব ভালো একটা এফেক্ট দেয় এবং রেগুলার রুটিনে আমরা রাখতে পারি। দেন আমরা যেটা ইউজ করছি সেটা প্রাইমার তো স্কিপ দিলে চলবে না, এটা তোমরা সকলেই জানো। তো প্রাইমারটা আমরা ইউজ করে ফেললাম, ফুল ফেসে আমরা প্রাইমার ইউজ করে ফেললাম। প্রাইমারটা ইউজ করার পরে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে ফিউ সেকেন্ড আমরা ওয়েট করে যাব ফেসে ওটা অ্যাবজর্ব হওয়ার জন্য। একটার পর একটা যদি প্রোডাক্ট আমরা কোনো ওয়েট না করেই এমনি ফেসের ওপর চাপিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের ফেসে মেকআপটা কেকি হয়ে যাবে। আমাদের প্রোডাক্টগুলো ফেসের মধ্যে অ্যাবজর্ব হওয়ার জন্য একটু টাইম দিতে হবে। দেন প্রাইমার দেওয়ার পরে আমি ফেসের মধ্যে ক্রায়োলনের অরেঞ্জ কারেক্টার নিয়েছি। অরেঞ্জ কারেক্টার দিয়ে আমি ফেসে যেখানে ব্ল্যাক স্পট আছে সেই স্পটগুলোকে হাইড করছি। এই স্পটগুলো তো তোমাদেরকে হাইড করতেই হবে, আর এটা কারেক্টার দিয়ে হয়। যখন দেখবে ফেসের মধ্যে ব্রাউন বা ব্ল্যাকিশ কোনো স্পট রয়েছে তখন অরেঞ্জ কারেক্টার নেবে, আর যখন কোনো রেড স্পট থাকবে তখন তোমরা গ্রিন কারেক্টার নেবে। এটা তোমরা সকলেই জানো আশা করি। দেন আমরা যেটা করছি, ওর ফেস অ্যাকর্ডিং আমরা ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকে ডিএফডি এই নাম্বারের রিফিলটা নিলাম, নিয়ে আমরা ফুল ফেসে লাগিয়ে ফেললাম। ডিএফডিটা ফুল ফেসে লাগিয়ে আমরা ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। হালকা হাতে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডারের কিন্তু প্রেশারটা তোমাদের বুঝতে হবে। আমরা যদি খুব চেপে ধরে ব্লেন্ড করতে থাকি তাহলে কিন্তু প্রোডাক্ট অনেক সময় উঠেও আসে ব্লেন্ডারের সাথে। আবার অনেকে একটা ভুল করো যে ব্লেন্ডারটা যে ধুয়ে নাও, জল দিয়ে যে তোমরা ভিজিয়ে নাও, সেটা ড্রাই করো না। সেই ভেজা ব্লেন্ডারই তোমরা আবার ফেসের মধ্যে ব্লেন্ড করতে থাকো আর ব্লেন্ডারের মধ্যেই প্রোডাক্ট উঠে আসে। আবার অনেক সময় হয় ব্লেন্ডারটা তোমরা যেটা ইউজ করছো সেটা ভালো নয়, সেটা কোনো ব্র্যান্ডেড নয়। খুব বেশি ব্র্যান্ডেড না হলেও চলবে, কিন্তু মিনিমাম একটু ভালো ব্লেন্ডার ইউজ করতেই হয়। আমরা লোকাল যে ব্লেন্ডারগুলো রাস্তাঘাটে দেখতে পাই বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু একদমই ভালো না, সেখানে মেকআপের প্রোডাক্ট উঠে আসবে। আচ্ছা, ডিএফডি আমরা লাগিয়ে ফুল ফেসে লাগিয়ে ফেললাম। এরপরে আমরা লাগিয়েছি D64 নিয়ে আমরা ফুল ফেসে লাগিয়ে ফেললাম। লাগানোর পরে আমরা ভালো করে আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিলাম এবং হাইলাইট করে ফেলছি। দেখো চোখের আন্ডার আই, তারপরে নোজ, আপার লিপ, যেখানে আমাদের হাইলাইট পোর্শনগুলো রয়েছে সেখানে আমরা হাইলাইট করে দিচ্ছি। ব্রাশ ইউজ করিনি, কখনো আবার ব্রাশ ইউজও করতে পারো, তোমার কমফর্ট যেটাতে তোমরা সেটা ইউজ করবে, ঠিক আছে। আমি কখনো ব্রাশও করি, আবার কখনো আমার হাতেই করি। আমার দুটোতেই আমি সুইটেবল, আমার দুটোতে কোনো কিছুই অসুবিধে হয় না। সেক্ষেত্রে আমি আজকে ফিঙ্গার দিয়েই সমস্তটা ড্যাব করে নিচ্ছি। তো খুব ভালো করে আমরা যে হাইলাইটারটা লাগিয়েছি সেটা ব্লেন্ড করে দিলাম। আর দেখো স্টুডেন্টরা ভীষণ ভালো মনোযোগ দিয়ে ক্লাস করছে। এটা আমার 40 নাম্বার ব্যাচ। হ্যাঁ, দেখতে 40 নাম্বার ব্যাচ পার করে ফেললাম। এরপরে আমাদের 41 নাম্বার ব্যাচ স্টার্ট হচ্ছে জানুয়ারি 6 তারিখ। জানুয়ারি 6 তারিখে আমাদের 41 নাম্বার ব্যাচ স্টার্ট হচ্ছে। নেক্সট ব্যাচে আবার তোমাদের সাথে নিউ স্টুডেন্টদের সাথে দেখা হবে। আচ্ছা, এরপরে আমরা ফেসে হাইলাইটিং করে আমরা কি করলাম, টিএল পাউডার লাগিয়ে ফেললাম। টিএল পাউডার ফুল ফেসে লাগানোর পর আমরা আইটা করব। আইটা করার জন্য আমরা এমন কিচ্ছু দিইনি চোখের ওপরে, আমরা শুধুমাত্র দিয়েছি 070 নাম্বারের একটা ক্রায়োলনের রিফিল থেকে। হ্যাঁ, একটা কনসিলার রিফিল ক্রায়োলনের, এটা সুপ্রা রিফিল নাম্বার 070, ওটা চোখের ওপরে আমরা লাগিয়ে ফেললাম। চোখের ওপরে লাগানোর পরে ওটা একটা হোয়াইট কালারের কনসিলার। এটা লাগালে কি হয় বলো তো, চোখের ওপরে যে কালারগুলো তুমি লাগাচ্ছ সেই কালারগুলো একদম সুন্দরভাবে প্রমিনেন্টভাবে তুমি দেখতে পাবে। আউটার কর্নারে একটা ডার্কার শেড ইউজ করে ফেললাম।
ইনার কর্নারে একটা লাইটার শেড ইউজ করে ফেললাম এবং আউটার কর্নারের শেডটাকে যে কালারটা ইউজ করেছি সেই কালারটাকে আরও ডার্কার করার জন্য একটি ডার্কার ব্রাউন শেড আমি আবার ইউজ করে ফেললাম এবং ইনার কর্নারে আমি একটা ইয়েলো দিয়েছি, দিয়ে মিডল পোর্শনে জিগজ্যাগ করছি, জিগজ্যাগ 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 করে ফেললাম। এরপরে আমি একটা পিগমেন্ট দিচ্ছি, সেটা আইশ্যাডো প্যালেট থেকেই দিচ্ছি। আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি ওটা প্রিটি অল সেট, হ্যাঁ কোনো কার্নিভাল নয়, প্রিটি অল সেট দিয়েই আমি করছি, কারণ স্টুডেন্টদের কাছে প্রিটি অল সেট রয়েছে, ওরা প্রিটি অল সেট দিয়ে করলে ওদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমি একটা পিগমেন্ট লাগাচ্ছি। পিগমেন্টটা তোমরা যে কোনো পিগমেন্ট লাগাতে পারো, আমি টিশোলোর পিগমেন্ট লাগালাম। টিশোলোর পিগমেন্ট লাগিয়ে আমি একটা স্মাচার ব্রাশ নিয়েছি এবং কাজল নিয়েছি। কাজলটা আমি ওয়াটারপ্রুফের কাজল নিয়েছি এবং এই কাজলটা নিয়ে আমি চোখের ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি একটা লাইন ক্রিয়েট করে ফেলছি। দেখো লাইনার দিচ্ছি, এই লাইনারটা কিন্তু আমি স্মাচার ব্রাশ দিয়েই দিচ্ছি। দেখো স্মাচার ব্রাশ দিয়ে আমি লাইনটা ক্রিয়েট করে ঠিক ওই লাইনার যেখানে আমি লাগিয়েছি ঠিক সেই জায়গাতে আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিচ্ছি। ডার্ক ব্রাউন কালার আইশ্যাডো নিয়ে একদম যে লাইনারটা পড়েছি সেই লাইনারের ওপরেই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে স্মাচ করছি। এতে কি হবে, আইটা আরও সুন্দর দেখাবে। এই স্মাচ করে দিলাম, দিয়ে আমার দেখো আইটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আজকে যে সাজছে ও আমারই স্টুডেন্ট, আমার আগের ব্যাচের স্টুডেন্ট। তো আমরা মোটামুটি 5-7টা তো ডেমনস্ট্রেশন দেখানো হয়, তো সেক্ষেত্রে আমরা কিছু প্রফেশনাল মডেলও নিয়ে থাকি, আবার কিছু আমাদের একদম ফ্রেশার মডেলও নিই, আবার স্টুডেন্টদেরকেও নিয়ে আমরা ডেমোগুলো দেখিয়ে থাকি। আইশ্যাডোটা প্রায় কমপ্লিট। এরপরে আমি ব্লাশার ইউজ করব। ব্লাশারটা আমি দেখো একটু হালকা স্মাইল করে আমি ব্লাশারটা লাগাবো। ব্লাশারটা সুন্দর করে আমরা লাগিয়ে ফেললাম, অরেঞ্জ আর পিঙ্ক দুটো মিক্সড করে। ব্লাশার যখন লাগাবো খুব ভালো করে ব্লাশারটা আমরা স্মাচ করব। এরপরে পাউডার কন্ট্রোল করছি। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু ক্রিম কন্ট্রোল করিনি, আমি পাউডার কন্ট্রোল করলাম। পাউডার কন্ট্রোল করার পরে আমরা কন্ট্রোলের ঠিক সাইডে আবার পাউডার ব্রাশ দিয়ে একটু প্রমিনেন্ট করে নিলাম এবং হোজো হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা আমরা দেখো লাগিয়ে ফেললাম। হাইলাইটারটা ভীষণই ভালো পিগমেন্ট। এরপরে আমি লিপস্টিক লাগিয়ে ফেললাম। লিপস্টিকটা প্রথমে আমরা লিপস্টিক লাইনার একটা ব্রাশ নেব, লিপস্টিকটা লিপটা ড্র করে নেব। এরপরে আমরা লিপস্টিকটা লাগিয়ে ফেললাম। দেখো লিপস্টিক লাগানোর পর কত সুন্দর লাগছে ফেসটা। দেন আমরা একটা মাইক্রোফিনিশ ফিক্সার ইউজ করছি। চোখটা দেখো, আইটা কত ভালো লাগছে, প্রমিনেন্ট লাগছে। এবং ইনার কর্নার, চোখের ইনার কর্নারটা আমরা লাইনার ব্রাশ দিয়ে একটু শার্প করলাম। চোখে নিচে কাজল পরিয়েছি, কাজলটাই ইনার কর্নারটা আমরা শার্প করছি লাইনার ব্রাশ দিয়ে। এই আমাদের ফুল লুকস কমপ্লিট। দেখো তো কেমন হয়েছে, অবশ্যই তোমরা জানাও আজ আমাদের হেলদি লুকটা কেমন হয়েছে। হেলদি লুকে আমরা হেলদি জুয়েলারি বা হেলদি লুকের হলুদ শাড়ি এগুলো আমরা পরাইনি, কারণ সবাই তো একই রকম হলুদ শাড়ি পরে না। আর এটা যদিও আমাদের একটা স্টুডেন্টদের ডেমনস্ট্রেশন, সেই কারণে আমরা একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি, হোয়াইট আর রেডের মধ্যে। অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে। এবং হেয়ারটাও দেখো বেশ ভালো লাগছে। টাটা, বাই বাই।